আসসালামু আলাইকুম ভাই বোনেরা। আজ আলোচনা করব শিশুর যত্ন ও লালন পালনের ক্ষেত্রে পারিবারিক শিক্ষার গুরুত্ব। 0 থেকে 5 বছর বয়স পর্যন্ত শিশু বেশিরভাগ সময় মা বাবার কুলেই থাকে, বিশেষ করে মা। শিশু সব সময় তার মাকে অনুকরণ করে। সে তার মার মতো আচরণ করে, পরিবারের লোকজনের মতো আচরণ করে। পরিবারের লোকজন যে অভ্যাসে তাকে গড়ে তুলবে, সেই অভ্যাসেই সেই লালন করবে, সে ধর্মীয় মাইন্ড সে সেট করবে তার অন্তরে। আমি বলবো সবার উদ্দেশ্যে আপনার শিশুর যত্ন নিন। প্রথমত গর্ভকালীন সময়ে আমি তাইজুর বিষয়ে ঘাটাঘাটি করে একটু লেখালেখি করেছি, আপনারা অনেকে জেনেছেন। আর 2 বৎসর পর্যন্ত আপনার শিশুকে আপনি যত্নের সাথে বুকের দুধ খাওয়ান। শাল দুধটা বিশেষ করে আপনার শিশুকে জন্মের সাথে সাথেই তাকে শাল দুধ দিন। আর আপনি আপনার শিশুর যত্নে 6 মাস বয়সের পর তাকে সুষম খাদ্যের ব্যবস্থা করে দিন। সুষম খাদ্য বলতে তাকে যে এই বেশি দামের দুধ খাওয়াতে হবে, সেরেলাক, সেই হাবিজাবি এগুলা না। আপনি আপনার আশেপাশের পরিবেশ থেকে পুষ্টিগুণ সম্পন্ন খাবারটি আপনার বাচ্চার জন্য তৈরি করে নিতে পারেন। তবে পুষ্টি জ্ঞান সম্পন্ন খাবারগুলা আপনার জেনে থাকা দরকার। 2 বৎসরের মধ্যে বাচ্চাকে ন্যায় অন্যায়ের প্রতি কিছু জিনিস নির্দেশনা দেন। 3, 4, 5 বছর পর্যন্ত কোনটা ন্যায় কোনটা অন্যায়, শিশু কিভাবে বড়দের শ্রদ্ধা করবে, ছোটদের স্নেহ করবে, কোনটা সে বিলিভ করবে, আপনার রিলিজন, আপনার ধর্মীয় অনুশাসন, সেগুলা তার মাইন্ড সেট করে দেওয়া আপনার জন্য, বিশেষ করে মার জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়। আর আপনারা আপনাদের পরিবারে মনে করেন আপনার সন্তানদের যে লেখার প্রতি একটা গুরুত্ব দিয়ে দিন। এগুলো আমি তো এত বেশি পছন্দ করি না। আপনারা যদি আ এই টুকু বিলিভ করেন যে ম্যাডাম কি বললেন, আসলে সত্যি একটি কথা বলতেছি। সঠিক প্রবাহ বাচ্চা শিখবে আমাদের বিদ্যালয়ে যাওয়ার পর। আপনি যদি ভুল পদ্ধতিতে তাকে অক্ষর জ্ঞান দান করেন লেখার ক্ষেত্রে, এতে কিন্তু একটা প্রবলেম ফেস করি আমরা। তাই আপনার শিশুকে যত্নের সাথে লালন করেন, পালন করেন, তার শারীরিক শরীরের প্রতি যত্ন নিন। আর আপনার সন্তান যখন 5 বছর বয়স হবে, আমাদের প্রাথমিক বিদ্যালয়ে সে তো ভর্তি হবে, আমরা সেখানে তাকে যত্নের সাথে বরণ করব। তাকে 6 বৎসর মেয়াদি প্রাথমিক শিক্ষা দানের ক্ষেত্রে আমাদের আন্তরিকতা, একান্ত প্রচেষ্টা সবসময়ই থাকবে। সুস্থ থাকুক এবং স্বাভাবিক পরিবেশে বড় বড় হোক আপনার সন্তান, এটাই আমার কাম্য। আপনারা ভালো লাগলে আমার এই কথাগুলো নিতে পারেন এবং সেই নিয়মে আপনার সন্তানকে লালন করতে পারেন। আমি আবারও বলছি, আপনার সন্তান আমার সন্তান, আমাদের সন্তান, সবার সন্তান। আপনারা এই কথা মনে কিছু নিবেন না যে কেন লিখতে দিব না। আপনি সঠিক আকৃতিতে লিখা জানলে লিখতে দিন, আমি তা বলছি না, কিন্তু সঠিক প্রবাহ দিয়ে যেন বাচ্চাটি লেখা শিখে। আসসালামু আলাইকুম।